এবং চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই। শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যক্তিগতভাবে আমার কারণ আমি নিজে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির স্কুল সিস্টেমের ছাত্র, সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করছি আমি। তো কাজে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপ্যাল স্কুল সিস্টেমটা থাকার কারণে। বিশেষ করে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময়। এখন কি অবস্থায় আছে জানি না। সেটার বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি। আর যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারতো, কি হলে ভালো হতো, সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয়। যেহেতু জলাবদ্ধতা, এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। চট্টগ্রাম একটা বাংলাদেশের অন্য আরেকটা শহরের মতো না, এটা মনে রাখতে হবে। চট্টগ্রামের স্ট্যাটাস ভিন্ন, কারণ এটা ব্রিটিশ আমলের একটা শহর, এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের যে উল্লেখযোগ্য যে কটা শহর ছিল তার মধ্যে চট্টগ্রাম একটা। চট্টগ্রাম অনেক কাজে নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ আমলে, এবং সরকার এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল, তখন মিউনিসিপ্যালিটি ছিল, তাদের কাজকর্ম এবং এখানকার স্কুল কলেজের কৃতিত্ব সব মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ স্থানে ছিল সেই আমলে, পাকিস্তান হওয়ার আগে। পাকিস্তান আমলেও চট্টগ্রামের এটা বিশেষ মর্যাদা ছিল, বিশেষ বৈশিষ্ট্য ছিল। তার অনেক দিকে তার সাফল্য ছিল। এখন বাংলাদেশের কনটেক্সটে সেই ঐতিহ্য হারিয়ে যায়নি, সেই ঐতিহ্য ধরে রাখা এবং আরো উপরে ওঠানো, যে বাংলা শুধু 8-10টা নগরের মতো চট্টগ্রামও চলবে এরকম আশা করা ঠিক হবে না, এবং এটা চট্টগ্রামবাসীর জন্য ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে না। কারণ তাদের যে ইতিহাস এবং তাদের যে কৃতিত্ব, সেটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই সব ক্ষেত্রে দেশের বিভিন্ন কাজে আজকে যে জলাবদ্ধতাটা সিম্বলিক, একটা সমস্যা, এটা কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না, এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয়। আমরা যে স্থানীয় সরকারের উপরে গুরুত্বের কথা বলে এসেছি একদিন ধরে, এখন সেটা বাস্তবে কার্যকর হচ্ছে, যে কারণে আমাদের সিটি গভর্নমেন্টের কথা আমরা সজোরে বলছি যে এটা আমাদের একটা সিটি গভর্নমেন্ট, ইট ইজ এ গভর্নমেন্ট। কাজে তার দায়িত্ব এবং সেটা দায়িত্ব পালন, তার ক্ষমতায়ন সবকিছু মিলে তার মূল ক্ষমতা হলো তার নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি। কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা, এবং চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই, জেলা শহরের কথা বলছি, এই শক্তি নেই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে, অন্যরা যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়, অনুপ্রেরণা যোগাতে হবে। কাজে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে।